এই চিত্র দেশের দক্ষিণাঞ্চলের মাছের ঘেরগুলোর। গরমের তীব্রতা এতই যে পানির নিচে থাকা প্রাণীগুলোও বাঁচতে পারছে না। অসহ্য গরমে পানির নিচে মরে মরে ভেসে উঠছে বাগদা চিংড়ি। আমরা সাতক্ষীরার মানুষ চিংড়ি মাছ চাষ করি, এটা লাভের জনক ব্যবসা। কিন্তু আবহাওয়া খারাপের জন্য অতিরিক্ত গরম, যার জন্য বৃষ্টি নেই, অক্সিজেন ঘাটতি হচ্ছে, এর জন্য আমাদের মাছ মারা যাচ্ছে। এত পরিমাণ তাপ, এই তাপের যারা মাছ টেকতেছে না, পানি আমার ঘেরে পানি, এক হাত পানি, কোনো জায়গায় 1 বিঘে পানি, তার জন্য আমাদের মাছ টেকতেছে না। চলমান এই প্রাকৃতিক দুর্যোগে হুমকির মুখে পড়েছে দেশের মৎস্য সম্পদ। তীব্র গরম আর খরতাপে অক্সিজেন সংকটে মরছে সাদা সোনা খ্যাত বাগদা চিংড়ি। এতে করে চরম লোকসানের মুখে পড়তে যাচ্ছে সাতক্ষীরার শত শত বাগদা চাষি। তাপমাত্রার কারণে আরো নোলা বৃদ্ধি হচ্ছে, সেহেতু বৃষ্টির দরকার প্রচণ্ড। এই যে মাথার ধরে বা প্রোডাক্টরে রেণু নিচ্ছে, সেই রেণুর বাচ্চা আসে আমাদের পানিতে টিকতিস না, বাঁচতিস না, ওই যায় স্ক্যান করে ওই হয়ে মারা যাচ্ছে। চাষিদের দাবি, খালগুলো সচল করলে পর্যাপ্ত পানি সরবরাহের মাধ্যমে ঘেরের পানির তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারত। আমরা এই ঘের ব্যবসায়িক এবার খুব লসের মধ্যে আছি। এই তাতে মাছ মরে যাচ্ছে, যা ছাড়তেছি আমরা স্যাবত মারতেছি, স্যাবত মেরি গর্ত করি, সেখানে ছাড়ার চিন্তা ভাবনা করতে, তাও বেচতেছে না মাছ। আমার বয়স আমি তো এরকম তাপ দেখি না, আর আমাদের মাছ তো মুড়ি একদম সাদা হয়ে যাচ্ছে, বাগদা চিংড়ি মুড়ি লাল হয়ে যাচ্ছে। আর বিশেষ করে এতে আমাদের মালিক মদনের ক্ষতি হচ্ছে, আর তাতে আমরাও ক্ষতিগ্রস্ত। জমির হাড়ি বা যে চারা মাছ কিনে আমরা ছাড়িছি, তাতে করে আমরা ক্ষতিগ্রস্ত। আমরা এই মুহূর্তে সে পরিমাণ মাছও পাচ্ছি না, মাছও মারা যাচ্ছে, এবং আমাদের জন মজুরি এটা ওটা শ্রমিকদের দিয়ে আমাদের ব্যাপক লস। পানি স্বল্পতার কারণে মাছ বাঁচানো সম্ভব হচ্ছে না, এই জন্য এই খাল অবমুক্তর মাধ্যমে পানি জানি সঠিকভাবে জোয়ার ভাটা খেলতে পারে, এবং আমরা এই পানি ঘেরে নিয়মিত দেওয়ার মাধ্যমে মাছগুলোকে বাঁচাতে পারি, তার ব্যবস্থা করার জন্য সরকারের কাছে বিনীত আবেদন থাকবে। তবে এই সংকট মোকাবেলায় জলাশয়ের গভীরতা বৃদ্ধির পাশাপাশি অক্সিজেন ট্যাবলেট প্রয়োগ ও ছায়ার ব্যবস্থা করার পরামর্শ মৎস্য কর্মকর্তাদের। এই মুহূর্তে চাষিদের আমরা পরামর্শ দিচ্ছি যে অক্সিজেনের ট্যাবলেট যারা সংরক্ষণ করে রাখে, বিশেষ করে ভোর রাতে বা রাতে শতক প্রতি 1 ফুট পানির গভীরতার জন্য একটা করে ট্যাবলেট যারা ব্যবহার করবে, এবং পানি দেওয়ার সুযোগ থাকলেই ডিপ টিউবওয়েলের মাধ্যমে বা অন্য উৎস থেকে পানি সরবরাহ করবে ঘেরে। আর যে মিনারেলের যে ঘাটতি হয়, মিনারেল সরবরাহ করা মাছের, এবং হররা টানা, মাঝে মাঝে হররা টানে দেওয়া, যদি সুযোগ থাকে একটা অংশে ছায়ার সৃষ্টি করবে, যেখানে অতিরিক্ত গরম পাইলে মাছ বা চিংড়ি অন্য প্রজাতিগুলো সেখানে আশ্রয়স্থল হিসাবে সেটা কাজে লাগাতে পারে। আর খাদ্য কম দেয়া, খাদ্য বেশি দিলে ক্ষতি হবে তার পুকুরে বা ঘেরে। এই কাজগুলো যদি তারা সতর্কতার সাথে করে, আমার মনে হয় যে সমস্যা হচ্ছে এই সমস্যা থেকে তারা অনেকটা মুক্তি পাবে। চলমান এই প্রাকৃতিক সংকটে এক পশলা বৃষ্টি যেমন স্বস্তি ফেরাতে পারে জনজীবনে, তেমনি লোকসানের হাত থেকে বাঁচাতে পারে বৈদেশিক মুদ্রা উপার্জনকারী এ খাতকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।